আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি মেথড অফ হাবিব স্যার চ্যানেলটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদেরকে শেখাবো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের অঙ্ক 3 ক্রমের ম্যাজিক বর্গ। তোমরা সকলেই জানো 3কে আমরা যদি স্কোয়ার করি কত হয়? 9 হয়। দেখো, আমরা 3কে স্কোয়ার করেছি, 3কে স্কোয়ার করলে কত হয়? 9। তার মানে আমাদের 9টা ঘর নিতে হবে। এখানে দেখো 9টা ঘর রয়েছে। 3 ক্রমের ম্যাজিক বর্গ, তার মানে প্রত্যেকটা ঘরে 3, 1 2 3, এরকম 1 2 3, 1 2 3, 1 2 3, প্রত্যেকটা ঘরে এরকম 3টা করে ঘর। তার মানে 3 তিরিক্ষা কত হয়? 9। তাহলে এই 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা কিভাবে করব? প্রথমত, এই 3 ক্রমের ম্যাজিক বর্গের কেন্দ্র, যেটা আমাদের কেন্দ্র, এই ঘরে আমরা লিখব 5। কত লিখব? 5 কেন্দ্রে। তারপর আমাদের যে কর্ণ, অর্থাৎ এই যে কর্ণ বরাবর, অর্থাৎ এই ঘর, এই ঘর, এই ঘর, এই যে এটা কি? কর্ণ। তারপরে এটা কর্ণ, এই যে এই ঘর কর্ণ, এই ঘর কর্ণ, এই ঘর কর্ণ। এই কর্ণ বরাবর যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আমরা এখন পূর্ণ করব। যেহেতু কেন্দ্রের যে ঘর, সেই ঘর আমরা 5 লিখে পূর্ণ করেছি, তাহলে এখানে যে ঘর, সেই ঘরগুলো আমরা এখন পূর্ণতা দেব। তাহলে এই ঘরে আমরা জোড় সংখ্যাগুলো লিখব। এই কর্ণ বরাবর যেই ঘরগুলো আছে জোড় সংখ্যা, এটা 2, তাহলে এটা কত লিখব? 4। তাহলে এটা লিখব কত? 6। এটা লিখব কত? 8। অর্থাৎ এই ঘরগুলো জোড় সংখ্যা দ্বারা কর্ণ ঘরগুলো পূর্ণ করতে হবে। আমরা জোড় সংখ্যা 2 4 6 8 দ্বারা কর্ণ বরাবর পূর্ণ করলাম। তারপর আমাদের এই ঘরে আমরা লিখলাম 1 লেখার পরে তারপরে আমাদের কর্ণ বরাবর যেতে হবে। তাহলে এই ঘরে আমরা লিখব কত? দেখো, 1-এর পরে তোমাদের মনে হতে পারে স্যার তাহলে তো এই ঘরে 2 লিখব। না, আমরা তো 2 তো লিখেছি, তাহলে কেন আমরা 2 লিখব? দেখো তো, আমরা কি 3 লিখেছি? না, কোথায় আমরা 3 লিখিনি। তাহলে এই ঘরে আমরা কি লিখব? 3 লিখব। 3-এর পরে কত হওয়ার কথা? 4। এই ঘরে তো আমরা 4 লিখেছি, তাহলে 4 লেখা যাবে না। 5ও যেহেতু আমরা একটা ঘরে লিখেছি, তাহলে সেই 5 লেখা যাবে না। 6ও দেখো আমরা একটা ঘরে লিখেছি, তাহলে কি 6 লেখা যাবে? যাবে না। তাহলে আমরা কত লিখব এর পরে? 7। তাহলে এই ঘরে আমরা লিখব 7। 7-এর পরে দেখো একটা ঘর খালি আছে, তাহলে কি স্যার আমরা এই ঘরে 8 লিখব? না, কেননা 8 তো আমরা জোড় সংখ্যা, আমরা পূর্বেই নিয়েছি। তাহলে তো এই ঘরে আমরা তাহলে তো 8 লিখতে পারি না, যেহেতু 8 আমরা একবার লিখেছি। তাহলে এই ঘরে আমরা লিখব কত? 9। এখন দেখো 2 9 4 যোগ করো, যোগফল দেখো 15 হবে। অনুরূপভাবে 7 5 3 এটা যোগ করো, দেখবা যে 15 হবে। আবার 6 1 8 যোগ করো, দেখবা 15 হবে। অনুরূপভাবে 4 3 8 যোগফল 15 হবে। 9 5 1 যোগফল 15 হবে। আবার 2 7 6 যোগফল 15 হবে। অনুরূপভাবে আমরা যদি কর্ণ বরাবর, অর্থাৎ 6 5 4 আমরা যোগ করি, সেই ক্ষেত্রেও কত হবে? 15 হবে। আবার 2 5 8 যোগ করি, সেই ক্ষেত্রেও 15 হবে। আশা করি তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছ।